আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা। আজ আমি আপনাদের সঙ্গে একটা গল্প শেয়ার করছি। রাস্তা থেকে মা একটা ছোট্ট বিড়াল ছানা কুড়িয়ে এনেছিল। তখন সে ছিল খুবই দুর্বল আর অসহায়। মায়ের যত্নে ধীরে ধীরে বড় হয়ে উঠল। এখন সে আমাদের পরিবারের সদস্য। প্রতিদিন তাকে মাছ, চিংড়ি, মাংস খাওয়াতে প্রায় 100 টাকা খরচ হয়। এই খাবারের আনন্দে তার খেলা, দৌড়ঝাঁপ দেখে মন ভরে যায়। আজ সেই বিড়ালের প্রিয় খাবারের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে দেখে নেওয়া যাক। বাজার থেকে দুটো টাটকা টাটকা মাছ কিনে এনেছে। মাছগুলো এখন আমি কেটে নেব। Rage on that beat, going crazy. মাছগুলো আমি পিস পিস করে কেটে নিয়েছি। এখন মাছগুলো সব ধুয়ে নেব। সুন্দর করে মাছগুলো ধুয়ে নেব, যেমন আমরা বাড়িতে পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে থাকি সেই রকম ভাবে পরিষ্কার করে ধুয়ে এগুলো এখন আমি একটু লবণ হলুদ দিয়ে পানি দিয়ে জাল দিয়ে দেব। বিড়াল কাঁচা মাছ খেতে পছন্দ করে না একদম, তাই এখানে লবণ হলুদ দিয়ে হাঁড়িতে একটু পানি দিয়ে ভালো করে আমি এটা জাল দিয়ে নিচ্ছি। আর এখানে আমি চিংড়িও পরিষ্কার করে নিয়েছি। এগুলোর মধ্যে লবণ দিয়ে হলুদ দিয়ে এগুলো তেলের মধ্যে ভেজে নিচ্ছি। মাছটা জাল দেওয়া হয়ে গেছে, চিংড়িগুলো ভাজা হয়ে গেছে। এখন কিছুটা গরম ভাত নিয়ে নিয়েছি, ভাতটা ঠান্ডা করে নিয়েছি। এখন এখান থেকে কাঁটাগুলো বেছে ভাতের সঙ্গে মাখিয়ে নেব। আর এখানে কিছুটা আমি চিংড়িও নিয়ে নিয়েছি। এগুলো আমি থেতে নেব, যাতে ভালোভাবে ও খেতে পারে, কোনো অসুবিধা না হয়। এগুলো একটু থেতে নিয়ে ভাতের সঙ্গে আমি ভালো করে মাখিয়ে ওর খেতে দেব। ওর ভীষণ প্রিয় একটি খাবার চিংড়ি আর মাছ একসঙ্গে মাখিয়ে নিয়েছি। এখন একটি প্লেটে করে ওকে খেতে দেব। ও খাওয়ার জন্য অধীর আগ্রহে বসে আছে, দিতেই সঙ্গে সঙ্গে ও খাওয়া শুরু করেছে। তাহলে আজকের আমি এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। কেমন লেগেছে আমার ভিডিও? ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। আর হ্যাঁ, এই বিড়ালটার নাম তো বলতেই ভুলে গেছিলাম। এর নাম হলো কালুয়া। আর খুবই দুঃখের বিষয়, এ আজ আমাদের মাঝে নেই। কোথায় হারিয়ে গেছে, বাড়িতে আর ফিরে আসেনি। এখানেই শেষ করলাম ভিডিওটা।